আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা আপনি কতটা দেখছেন? আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের চেষ্টা করবে, কিন্তু সাম্প্রতিক যেসব ঘটনাগুলো আমরা লক্ষ্য করছি প্রতিদিনই কোনো না কোনো ঘটনা আমাদের গণমাধ্যমে আসে। সরকারের ভূমিকা আপনার কাছে কেমন মনে হয়? ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ পোস্টার অবতারণা করেছেন। আমাদের সাথে যারা দেশ বিদেশে সংযুক্ত রয়েছেন, আমার সহজ আলোচক বিশিষ্ট সাংবাদিক তহিদুল ইসলাম মিন্টু ভাই একটু আগে কথা বলেছেন। আসলে গুরুত্বপূর্ণ, অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জানমালের নিরাপত্তা, শৃঙ্খলা সব কিছুর মূলে হলো মানুষের জননিরাপত্তা, মানুষের জানমালের নিরাপত্তা। আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি না হলে আমরা কোনো কিছু সফলভাবে অর্জন করতে পারবো না। এই সরকারের জন্য প্রথম থেকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এটি। কারণ বিগত সরকারের সময় 16-17 বছর ফ্যাসিস্ট সরকার পুলিশকে যেভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, একটা বাহিনীকে পরিপূর্ণভাবে ধ্বংসস্তূপে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে শেষ করেছে। সেই জায়গা থেকে জুলাই আগস্টের বিপ্লবের পর থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আইন শৃঙ্খলা অবনতির অবস্থা থেকে উত্তরণ ঘটানো। তো আমি মনে করি আজকের এই সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাচ্ছে, তার মধ্যে সবচেয়ে অন্যতম হলো এটি আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলা। এর সাথে অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, রাজনৈতিক সংকট রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আন্দোলন রয়েছে, দেশি বিদেশি চক্রান্ত রয়েছে। জুলাই সনদে এবং আমাদের জুলাই ঘোষণাপত্রে কিছুদিন আগে 5ই আগস্ট উনি যে ঐতিহাসিক বক্তব্য রেখেছেন, দেশবাসীকে উজ্জীবিত করেছে, মানুষকে অনুপ্রাণিত করেছে, যে নির্বাচনের কথা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে ঘোষণাপত্র জুলাই তিনি জাতির সামনে তুলে ধরেছেন। আমি মনে করি সমগ্র জাতিকে উদ্বেলিত করেছে, উজ্জীবিত করেছে, আশার আলো সঞ্চারিত হয়েছে। আজকে যদি বাংলাদেশকে একটি নির্বাচনের ট্রেনে দাঁড় করেছে, এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে না হয়, একটি চক্র তো রয়েছে দেশে বিদেশে, পতিত স্বৈরাচারের খুনি হাসিনার লোকজন দেশেও রয়েছে, বাইরেও রয়েছে। এই প্রশ্নবিদ্ধ করতে না পারে আইন শৃঙ্খলা, তার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন ফর্মে এখানে অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে দেশে। কারণ একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সবার কাছে গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তা না হলে আপনি সুষ্ঠু অবাধ নির্বাচন করতে পারবেন না। সেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় নির্দেশ দিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি দেবেন, আমাদের নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবেন, তফসিল ঘোষণা করবেন। এর আগ মধ্যে যারা নির্বাচন চায় না, তারাই তো ষড়যন্ত্র করে এই বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমি মনে করি ষড়যন্ত্র করছে অবশ্যই দেশ পতিত স্বৈরাচার এবং তাদের লোকরা তো দেশের মধ্যে রয়েছে, দেশি বিদেশি অংশ যারা রয়েছে পতিত স্বৈরাচারে, তারাও চাইবে না যে সুষ্ঠু নির্বাচন হয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসে। আমাদের মধ্যে কিছু কিছু রাজনৈতিক দলও, তাদেরও পর্যবেক্ষণ রয়েছে, তাদেরও উচিত হবে এই সুষ্ঠু এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশকে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক শাসন। নির্বাচনের জন্য তো নিশ্চয় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে 1 বছর হয়ে গেছে সরকারের, মানে কতটা আসলে তারা নিয়ন্ত্রণের জায়গায় তারা করতে পারছে? সরকার তো চেষ্টা করছে, তাদের তো আন্তরিকতার অভাব নেই। আজকে তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দাঁড়িয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনী নির্দিষ্ট ফেব্রুয়ারি 26-এ তিনি বলেছিলেন জুনের মধ্যে ইলেকশন করা চাই। 26 তারিখের রোজার আগেই নির্বাচনটা করার জন্য তিনি ঘোষণা করেছেন দীপ্তভাবে। তার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর সহ সবাইকে তিনি নির্দেশনা দিয়েছেন। আমরা আশার আলো দেখতে পাচ্ছি। বাংলাদেশকে সবাই মিলে আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি ঘটিয়ে আমাদেরকে সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে হবে। এবং এই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিরা যারা নির্বাচিত হবে, তাদের হাতেই এই রাষ্ট্র নিরাপদ থাকবে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসবে। সেই পর্যন্ত তো ঝুঁকির সংখ্যা রয়েছে। সেই সংখ্যা ঝুঁকিকে সামনে মোকাবেলা করে সমস্ত রাজনৈতিক দল এবং প্রশাসন যারা রয়েছে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে দেবে। এটি দেশবাসীর প্রত্যাশা। এই